ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আজকের এই অনুধ্যানে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত ও ভাবানুরাগী বৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং আজকে যারা প্রথম আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা গত 2 মাসেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে ঠাকুর মা স্বামীজির বিষয় এবং অন্যান্য ধর্মীয় বিষয়ে এখানে আলোচনা করে আসছি এবং খানিকটা সময় আমরা প্রাণায়াম ও ধ্যান অভ্যাস করে থাকি। আজকেও একইভাবে আমরা অনুধ্যান এবং অভ্যাস করব। আজকের অনুধ্যানের বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে খানিকটা আলোচনা করব এবং তারপর অন্যান্য দিনের মতো অভ্যাস করব। আশা করি আপনারা এই মুহূর্তে প্রস্তুত। আপনারা প্রস্তুত হলে আমরা শুরু করব। ভগবদ গীতা আলোচনা হচ্ছিল। আমরা এর আগের দিন 6ষ্ঠ অধ্যায় শেষ করেছি। আজ আমরা 7ম অধ্যায় পড়ব। আপনাদের কাছে, যাদের কাছে গীতা রয়েছে, তারা খুলুন 7ম অধ্যায়। 7ম অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়ব। তারপর অর্থ ও ব্যাখ্যাতে আসব। শ্লোক 1 থেকে 10 7ম অধ্যায়। কিভাবে গীতার শ্লোক পড়তে হয় আশা করি এতদিনে আপনারা নিশ্চয়ই খানিকটা ধারণা করতে পেরেছেন। আমি জানি অনেকে নিয়মিত অভ্যাসও করছেন। তো আমরা সেইভাবেই এই শ্লোকগুলো পড়ব। তারপর এক একটি শ্লোকের সন্ধি ভেঙে কিভাবে হয় সেভাবেও আমরা দেখাবো এবং তার অর্থ নিয়ে কথা বলবো। আসুন একসঙ্গে 1 থেকে 10 7ম অধ্যায় পাঠ শুরু করি। অথ 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবানুবাচ ময়ি আসক্তমনঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ः অসংশয়ং সমগ্রং মাম যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। জ্ঞানম তেয়ং সবিজ্ঞানম বক্ষ্যাম্যশেষতঃ।
जज्ञात्वा निह भूयन्नात् ज्ञातमवशिष्यते मनुष्याणां सहस्रेषु कश्चित् यतति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्ततः भूमिरापो नलो वायो खं मनो बुद्धिरेव च अहंकार इति अंगमे भिन्ना प्रकृतिरष्टधा अपरेयमितास्तन्यां प्रकृतिं विद्धि मे पराम् जीवभूतां महाबाहो जयेदं धार्यते जगत् एतत् योनीनि भूतानि सर्वाणि तुपधारय अहं कृत्स्नस्य जगत् प्रभव प्रलयस्तथा मत्तः परतरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः प्रणव सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु पुण्यो गन्धा पृथिव्याञ्च तेजश्चास्मि विभावसो जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम् बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम् আমরা সপ্তম অধ্যায় পড়ছি। সপ্তম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ। এর আগের দিন আমরা খানিকটা আলোচনা করেছিলাম এই বিষয়ে, নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। আমরা সেই অংশটি পুনরায় পাঠ করছি। ভগবান এই অধ্যায়ে অর্জুনের প্রশ্নের অপেক্ষা না করেই তিনি কথা বলছেন। অর্থাৎ আগের অধ্যায়ে যে কথা তিনি বলেছেন তারপরেই আবার এই জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে তিনি কথা বলছেন। কি বলছেন ভগবান? বলছেন ময়্যাসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্রং মাম যথা জ্ঞাস্যসি তৎ শৃণু। আশা করি সন্ধি ভেঙে পড়তে অসুবিধে হচ্ছে না। এখানে ময়্যাসক্ত মনা রয়েছে, মানে ময়ি আসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তৎ শৃণু। তৎশৃণু তৎ শৃণু তৎশৃণু। আশা করি অসুবিধে নেই। ময়্যাসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎ শৃণু।
হে পার্থ, তুমি আমাতে নিবিষ্ট চিত্ত হয়ে এবং একমাত্র আমার শরণাগত হয়ে যোগ অভ্যাস করলে আমার সর্ববিভূতিরূপ সমগ্র স্বরূপকে নিঃসংশয়ে জানতে পারবে, তা শ্রবণ করো। ভগবান অর্জুনকে বলছেন, ময়্যাসক্ত মনা যুঞ্জন মদাশ্রয়, দুটো শব্দ, মদ আশ্রয় এবং ময়ি আসক্ত মনা, দুটো কথা এখানে বললেন। আমাতে আসক্ত মনাহা মানে তুমি অন্য বিষয়ে যে আসক্তি রয়েছে তাকে ফিরিয়ে নিয়ে এসো, সেটি আমাতে আসক্ত হও। বলছেন ময়্যাসক্ত মনা, আর কি বললেন, যুঞ্জন মদাশ্রয়া, তুমি আমার আশ্রয় গ্রহণ করো এবং আমাতে আসক্ত মনা হও। আশ্রয় গ্রহণ করেও অনেক সময় আসক্ত মনা নাও হতে পারে। তাই ভগবান এখানে দুটো কথা বললেন, দুটো পৃথক শব্দ। আশ্রয় গ্রহণ করা লৌকিকভাবেও আমরা দেখতে পাই, যখন বাবুর বাড়িতে তার ভৃত্য কাজ করে, তিনি তার আশ্রয়েই আছেন, কিন্তু তিনি আসক্ত মনা নন। যদিও তিনি তার আশ্রয়ে রয়েছেন, তবুও তার মন পড়ে রয়েছে গ্রামে, তার বাড়িতে। তাই তিনি আশ্রয় গ্রহণ করলেও আসক্ত মনা নাও হতে পারেন। সেই জন্য ভগবান বলছেন, যদি তুমি আমাতে আসক্ত মনা হও এবং যোগযুক্ত হও, আশ্রয় গ্রহণ করো, অসংশয়ম সমগ্রাং মাম যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু, আমার এই যে সর্ববিভূতিযুক্ত সমগ্র স্বরূপ, সেইটি তুমি জানতে পারবে এবং তৎশ্রেণু মানে আমি সেটি বলছি, তুমি শোনো। ভগবান তার সেই সমগ্র রূপের কথা বলবেন। অর্জুনকে বলছেন, যেহেতু তুমি শরণাগত, তুমি শ্রবণের উপযুক্ত, তোমাকেই উপদেশ দান করা যায়। তাই ভগবান যখন অর্জুনের এই রকম মনোভাব জানতে পেরেছেন, তখন তিনি তাকে এই উপদেশ দান করছেন। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ, বক্ষ্যাম্যশেষতঃ, যজ জ্ঞাত্বা নেহ ভূয়ন্যজ ভূয়ো অন্যজ, না নেহ ভূয়ো অন্যজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি তোমাকে সেই জ্ঞান দান করছি। কি সেই জ্ঞান? বলছেন, জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম, জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ। তারপরে বলছেন, যৎ জ্ঞাত্বা, যেটি জানলে, ন ইহ ভূয় অন্যজ, ভূয় অন্যজ মানে ভূয় অন্যত, জ্ঞাতব্যম অবশিষ্যতে, যেইটি জানলে তোমার আর কোনো কিছু জানা বাকি থাকে না। সেই জ্ঞানই ভগবান বলতে চলেছেন, দান করতে চলেছেন। তাহলে ভগবান অর্জুনকে কি বলছেন? বলছেন, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ। ইদং মানে এই জ্ঞান, সেই জ্ঞানটি আমি বলছি অশেষতঃ,
যা তিনি অর্জুনকে পরিপূর্ণভাবে সেই জ্ঞানের কথা বলছেন। যজ জ্ঞাত্বা, যেইটি জানলে কি হয়, নেহ ভূয় অন্যাজ জ্ঞাতম জ্ঞাতব্যম অবশিষ্যতে, তোমার আর কিছু জানার বাকি থাকে না। ভগবান সেই জ্ঞানই তাকে দান করছেন যেইটি জানলে আর অন্য কিছু জানার আকাঙ্ক্ষা অপেক্ষা থাকে না। তাহলে 1 এবং 2 নম্বর শ্লোকে আমরা কি পড়লাম? 1 নম্বর শ্লোকে বলছেন ময়্যাসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়, মানে যোগযুক্ত হয়ে তুমি আমাতে আশ্রয় হয়ে এবং শরণাপন্ন হয়ে, যোগ বিভূতিযুক্ত ভাবে যে যোগ, সেই জন্য বললেন সমগ্রং মাম, এই সমগ্র রূপটি নিঃসংশয়ে জানতে পারলে তোমার সমস্ত জানা হয়। তাই আমি বলতে যাচ্ছি, তুমি শ্রবণ করো, শোনো। 2 নম্বর শ্লোকে বলছেন এই জ্ঞান কিরকম জ্ঞান, যা ভগবান অর্জুনকে বলতে অপেক্ষা করছেন, বলবেন সেই জ্ঞান সম্পর্কে তিনি বলছেন কিরকম জ্ঞান। কেন এটি বললেন? কোনো একটি বিষয় জানার পূর্বে বা বলার পূর্বে তার সম্পর্কে খানিকটা ধারণা দেওয়া হচ্ছে। তাহলে কি হয়, আমাদের আকাঙ্ক্ষা আরো বৃদ্ধি পায়, আমরা আরো আগ্রহী হই যে যে বিষয়টি ভগবান বলছেন সে বিষয়টি আসলে কি। তাই সংক্ষেপে সেই বিষয়টি তিনি বলছেন। তার দ্বারা আমরা যে বিষয় জানতে যাচ্ছি বা ভগবান যে বিষয় বলবেন সে বিষয় সম্পর্কে খানিকটা ধারণা করতে পারি। তিনি এখানে কি বলবেন? জ্ঞানম তেয়ম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ যৎ জ্ঞাত্বা নেহ ভূয় অন্যাজ, মানে ভূয় অন্যাত জ্ঞাতব্যম অবশিষ্যতে। এইটি জানার পর তোমার আর অন্য কোনো জানার অপেক্ষা থাকবে না, আকাঙ্ক্ষা থাকবে না। তাহলে ভগবান 1 এবং 2 নম্বর শ্লোকে কি বললেন? তুমি আমার আশ্রয় গ্রহণ করেছ, তুমি আমাতে আসক্ত মনা, এই অবস্থায় বা এই রকম ভাবে যোগযুক্ত হয়ে তুমি যে জ্ঞান লাভ করতে পারো যোগ অভ্যাস করলে, সেই সামগ্রিক জ্ঞান, বিভূতিযুক্ত জ্ঞান আমি তোমায় বলছি, শ্রবণ করো। এবং এই জ্ঞানটি লাভ করলে কি হয় না, এই জ্ঞান লাভ করলে তোমার আর কোনো কিছু জানার ইচ্ছে থাকে না। পরিষ্কার হয়েছে? তাহলে ভগবান এখানে লক্ষ্য করার যে শব্দগুলো, 1 ময়্যাসক্তমনা, আর মদাশ্রয়, এবং সমগ্রং মাম, আমাকে সামগ্রিকভাবে, এবং আংশিকভাবে নয়, খানিকটা জানলাম এটা নয়, আংশিকভাবে নয়, সামগ্রিকভাবে। আমরা উপমা দিয়েছিলাম, অন্ধের হস্তি দর্শনের কথা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের। হাতি কিরকম? একজন অন্ধ, তার দৃষ্টিশক্তি নেই, সে কিভাবে দেখবে? স্পর্শ করে। হাতির যেখানে যেখানে সে স্পর্শ করেছে সেখানে সেখানে বলছে। হাতি কিরকম না, হাতি একটা মোটা থামের মতো, সে পা হাত দিয়েছে, একজন এসে বলছে না কুলোর মতন, বোঝা যাচ্ছে? তার মানে এই যে জ্ঞান, এটি হচ্ছে আংশিক জ্ঞান, সামগ্রিক জ্ঞান নয়। ভগবানকে জানতে হলে সামগ্রিকভাবে জানতে হবে, এবং সেই সামগ্রিকতার কথাই ভগবান এখানে বলবেন এই অধ্যায়ে। তাই বলছেন সমগ্রং মাম, আমাকে যে সামগ্রিকভাবে জানে সেই কেবল জানে, কেবল আংশিকভাবে জানলে সেটা জানা হলো না। আমরা খানিকটা জানলাম, তাতে কি হয়? সামগ্রিক জ্ঞানের থেকে আমরা খানিকটা জানার ফলে, সমগ্র ধারণা না থাকার ফলে সংকীর্ণতা তৈরি হয়। সেই কারণের জন্যই দেখবেন এক একটি সম্প্রদায় তৈরি হয়েছে। এই সম্প্রদায়ের ভেতরে সামগ্রিক দৃষ্টি যদি না থাকে সেটি সংকীর্ণ ভাব তৈরি করে। ভগবান সেই জন্য এখানে বলছেন সামগ্রিক একটি কথা তিনি বলবেন, এবং এই সামগ্রিকের ধারণা
কেন দেবেন? ভগবান বলছেন এইটি জানলে, যৎ জ্ঞাত্বা, যেটি জানলে কি হয়, তোমার আর কোনো কিছু জানার আকাঙ্ক্ষা থাকে না। এমন কি জিনিস আছে যা জানলে আর কোনো কিছু জানার আকাঙ্ক্ষা থাকে না? হতে পারে। আমরা কত কিছু জানার চেষ্টা করি। জানার এক পরাবিদ্যা, দুই অপরাবিদ্যা। জ্ঞান সম্পর্কে বলা হয় এক পরা, দুই অপরা। পরা এবং অপরা কিরকম? অপরাবিদ্যা বলা হয় যা আমরা বাইরের জিনিসগুলো জানছি, সমস্তই অপরা বিদ্যা। অর্থাৎ যত রকম শাস্ত্রাদি আমরা জানছি, সবই একমাত্র আত্মজ্ঞান লাভ, আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা, এটিকেই বলা হয়েছে পরাবিদ্যা। ব্রহ্মবিদ্যা লাভ কেবল যখন বিষয় হিসেবে আলোচনা করছি তখনও সেটি অপরাবিদ্যাই। কেবলমাত্র তখনই সেটি পরাবিদ্যা হয় যখন সেটি বিজ্ঞান হয়। জ্ঞান এবং বিজ্ঞানের তফাৎ এখানে রয়েছে। জ্ঞান মানে কতগুলো জিনিস কেবলমাত্র জানা, ইনফরমেশন, মানে নলেজ। কিন্তু উইজডম হচ্ছে বিজ্ঞান। এর আলোচনা আগের দিন আমরা করেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে দুধের প্রসঙ্গ বলেছিলাম। শ্রীরামকৃষ্ণেরই দেওয়া উপমা। তিনি বলেছিলেন যে কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে, কেউ হৃষ্টপুষ্ট হয়েছে। অনেকগুলো স্তর বলেছেন। কেউ দুধ শুনেছে, দেখা হয়নি। শুনেছে মানে, হ্যাঁ ঠিক আছে, ভগবত গীতা বলে এরকম একটা শাস্ত্র আছে, ঠিক আছে থাক, দেখা যাক, কাজটা শেষ হোক তারপরে দেখব, এই হচ্ছে শোনা। কিছুই হলো না। তারপরে যখন সুযোগ হয়তো এসে উপস্থিত হলো, তখন আর আগ্রহটাও হয়তো কমে গিয়েছে। যাই হোক, তাহলে এই কেবলমাত্র দাঁড়ালো কি? শোনা। জিনিসগুলো শুনেছে, কেউ শুনেছে এরকম শাস্ত্র হয়, ভগবত গীতা হয়, ভগবান বলে একটি জিনিস আছে, ও আচ্ছা এরকম শোনা থাকলো, এটা শোনা। তারপরে কেউ দেখেছে, ধরুন শাস্ত্রের কথাই যদি হয়, কেউ ভগবত গীতা কি দেখেছে। কোথায় আছে? ঠাকুর ঘরে একটা কাপড় দিয়ে মোড়া আছে। কি হয়? পরীক্ষায় যাবার সময় বা কোনো এমন কাজ যার সম্ভাবনা খুব কম আছে, সেই সব কাজে যাওয়ার সময় একটু মাথায় ঠেকিয়ে যেতে হয়। এইটুকুই জানা ছিল। তাহলে কি হলো? এটা ওই পর্যন্তই ছিল। তাহলে দেখা, জানা, কেউ শুনেছে, কেউ দেখেছে, তাতেও কিছু হলো না। শ্রীরামকৃষ্ণ বলছেন দুধ কেউ শুনেছে, দেখেছে, কেউ খেয়েছে। কেউ দুধ খাওয়া মানে এই শাস্ত্র পড়া। কিরকম পড়া? আচ্ছা দেখলাম এই 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 গীতার ভেতরে এই রয়েছে, এই পড়া মানেই বিজ্ঞান হয়ে গেল না। এই পড়ার স্তর বা এই জ্ঞানটিকেই বলা হচ্ছে জ্ঞানের স্তর, মানে জানা, ইনফরমেশন, নলেজ। উইজডম হচ্ছে যখন এই জ্ঞান এর দ্বারা আমরা আমাদের জীবনকে তৈরি করতে পারি, যখন এটি উপলব্ধ হয়। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না, যে যখন এই জ্ঞান লাভ করার পর সেই জ্ঞানকে আমরা জীবনে প্রতিফলিত করতে পারি এবং তাকে যখন উপলব্ধি করতে পারি, একমাত্র তখনই এই জ্ঞানকে আমরা বিজ্ঞান বলতে পারি। যখন আমরা কোনো একটি বাইরের বস্তুকে জানি, তখন কি জানি? তখন আমরা যে জ্ঞান ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর দ্বারা কি করি? বস্তুর এক একটি দিককে আমাদের সামনে তুলে ধরি। আমি চোখ দিয়ে এর রং দেখলাম,
অবয়ব দেখলাম, শব্দ কান দিয়ে শুনলাম, হাত দিয়ে স্পর্শ করলাম, বুঝে গেলাম। এইভাবে আমাদের কাছে জ্ঞান আসে। পারমার্থিক জ্ঞান, আত্মজ্ঞান বা ঈশ্বর সম্পর্কে জ্ঞান ঠিক এইভাবে আসে না। যখন কোনো কিছুকে আমরা বাইরের জিনিস হিসেবে জানতে পারি, তখন তাকে এই পদ্ধতি অনুযায়ী আমরা জ্ঞান লাভ করতে পারি। যে কোনো বস্তু এভাবে আমরা জানি। একে বলা হয় বিষয়, অবজেক্ট। যখন একটা বিষয়, এটি একটি বিষয়, এটাকে আমি কিভাবে জানবো? এইভাবে এইভাবে জানবো, এর এই আছে ওই আছে, এইভাবে জানা যায়। কিন্তু ব্রহ্ম বস্তুকে বা ঈশ্বরকে যদি এইভাবে আমরা জানার চেষ্টা করি, তাকে কখনো জানতে পারবো না। কারণ কারণ একটু বলে দিই কেন এটা হবে না। আপনি বলতে পারেন কেন হবে না? ভগবানকে আমরা কেন এমন করে জানতে পারবো না? আমি তো দেখি মন্দিরে ভগবান বসে আছেন, সেখানে পুজো করছি। করছেন, কিন্তু ভগবান ওইটুকুর ভেতরে সীমাবদ্ধ নেই। যিনি অসীম অনন্ত ভগবান, সেই ভগবানকে আমরা চিন্তা করতে পারি না বলে কেবল ওই ঠাকুর ঘরে একটি রূপ দিয়ে চিন্তা করবার চেষ্টা করি। এই ভগবান কেবল ওই মন্দিরের বা ঠাকুর ঘরে ওইটুকু অবয়বের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি ভগবানকে এরকম অবজেক্ট রূপে আমাদের জানা সম্ভব হতো, জেনে নিতে পারতাম, তাহলে বোধহয় কোনো সমস্যাই ছিল না। আসলে ব্রহ্মবস্তুকে বা ঈশ্বরকে এরকম অবজেক্ট করে জানা যায় না। কেন জানা যায় না? তার কারণ হচ্ছে, একটু ভালো করে শুনতে হবে। ধরুন এই একটা বস্তু, আমি একে কিভাবে জানি? একে চোখ দিয়ে দেখছি, বোঝা গেল? তাহলে চোখ দিয়ে একে দেখছি, একে জানতে পারে, হলো। একে কি করে জানবে? পারবে? এই বস্তুটা একে জানবে কি করে? এ জড় বস্তু না? তাহলে জড় বস্তু কখনো একে জানতে পারবে? পারবে না। ঠিক সেরকম ভাবে আমি, অর্থাৎ এই চোখ একে দেখতে পায়, কিন্তু একে দেখতে পায় না। এইভাবে বিচার করে করে গেলে দেখতে পাবো চোখ, কান, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই যে ইন্দ্রিয়, তার পেছনে রয়েছে কে? মন। এবং মনের পেছনে রয়েছে বুদ্ধি, বুদ্ধির পেছনে রয়েছে চেতন আত্মা। এই আত্মা ছাড়া যে উপাদানগুলোর নাম বললাম, অর্থাৎ ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এসব কটি জড়বস্তু। তাহলে জড়বস্তুর কখনো অনুভব শক্তি থাকবে? থাকবে না। জড় কখনো অনুভব করতে পারে না। আপনি যখন কোথাও স্পর্শ করলেন, হ্যাঁ এটা গরম, এটা ঠান্ডা, ঠিক এটা আপনি বুঝতে পারেন। বা যখন আপনি দেখলেন, বা যখন আপনি শ্রবণ করছেন, চেতনেরই একমাত্র অনুভব শক্তি থাকে। অন্য জড় পদার্থের কখনো অনুভব শক্তি থাকে না। ফলে আমরা ভগবানকে বা ব্রহ্মকে এই ইন্দ্রিয়র দ্বারা প্রকাশ করতে পারবো না, প্রকাশ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? না, তিনি এই ইন্দ্রিয়াদির পেছনে আছেন বলেই এই ইন্দ্রিয়াদি বিষয়ের জ্ঞান অনুভব করে। কঠিন হচ্ছে না শুনতে? আর একবার বলে নিই, তাহলে ভালো ধারণা হয়ে যাবে। যে যখন আমরা কোনো বস্তুকে যেভাবে জ্ঞান লাভ করি, জাগতিক যত বস্তুর জ্ঞান আমরা লাভ করছি, কিভাবে আমরা জানলাম বা জানছি কি করে? অবজেক্ট হিসাবে, বস্তু হিসেবে। এটি হলো জ্ঞানের বস্তু। যখন আপনি কোনো একটা বই পড়ছেন, কি পড়ছেন? এই বইয়ের ভেতরে যে যে বিষয়গুলো রয়েছে লেখা, আপনি সেগুলোকে দেখছেন। চোখ সেগুলোকে দৃশ্য আপনার মস্তিষ্কে নিয়ে যাচ্ছে, সেখান থেকে একটা ধারণা তৈরি হচ্ছে, আপনি তখন একে একটি বিষয় ধারণা করছেন। এটা অবজেক্ট হিসেবে বাইরে একটা জিনিস এলো, দেখছেন। ঠিক এইভাবেই আমরা এই বহির্জগতের সমস্ত জ্ঞান এইভাবেই পাই।
কিন্তু আত্মজ্ঞান লাভ করতে গেলে বা ভগবান ঈশ্বর সম্পর্কে জ্ঞান এইভাবে লাভ করা যায় না। কেন লাভ করা যায় না সে কথা একটু আগে বললাম, যে যখন আমরা কোনো বস্তুর জ্ঞান আমরা নিচ্ছি, তখন সেটি হচ্ছে বিষয়। বিষয়ে চোখ দিয়ে যখন বিষয়কে দেখছি, তখন একে দেখতে পারে, কিন্তু এর কোনো ক্ষমতা নাই একে দেখার। কেন নেই না, এ জড়বস্তু। জড়বস্তু কখনো চেতন বস্তুকে প্রকাশ করতে পারে না। প্রকাশ ধর্ম একমাত্র চেতনের রয়েছে, চৈতন্যের রয়েছে। সেই কারণের জন্যই আমরা একে কখনো প্রকাশ করতে পারছি না, এ আমাকে প্রকাশ করতে পারে না। সেই কারণের জন্যই যে বিষয়ের ভেতর দিয়ে আমরা ইন্দ্রিয়কে বা বস্তুর জ্ঞান লাভ করি, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ইত্যাদি পঞ্চ ইন্দ্রিয় এবং মন, বুদ্ধি, এ সমস্তই জড়বস্তু। তাই জড়বস্তুর পেছনে যে চেতন বস্তু রয়েছে তার দ্বারা আমরা জ্ঞান লাভ করি বলে এই ইন্দ্রিয়গুলো তাকে কখনো প্রকাশ করতে পারে না। হয়েছে? আশা করি জিনিসটি মোটামুটি ধারণা করতে পেরেছেন। তাহলে যখন ভগবান এখানে বলছেন আমি সেই সামগ্রিক জ্ঞান দান করব এবং যেইটি জানলে তোমার সব জানা হয়ে যাবে, তাহলে আমি এমন কি জ্ঞান রয়েছে, এমন কি জিনিস রয়েছে যা জানলে সব জানা হয়। এইটি আমাদের ভারতবর্ষের ঋষিদের জানা ছিল যে এমন একটি জিনিস আছে যা জানলে সব জানা হয়ে যায়, তার আর জানার কিছু বাকি থাকে না। সেই জিনিসটি কি? সেটি হচ্ছে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, যেইটি জানলে আর কোনো জানার বাকি থাকে না। তার মানে যখন আমরা বলি ব্রহ্মজ্ঞ পুরুষ, সর্বজ্ঞ পুরুষ, সর্বজ্ঞ কথার অর্থ হচ্ছে তিনি সমস্ত কিছুকে সামান্যত জানেন, বিশেষত নয়। এ কথা দুটোর অর্থ কিরকম? যিনি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ তিনি যে সব পৃথক পৃথক করে সব কিছু জানেন তেমন নাও হতে পারে। কেন না, ধরুন তিনি অন্যান্য বিষয়, যেমন তিনি কি বিজ্ঞান জানেন, তিনি কি অঙ্ক জানেন, তিনি কি ইংরেজি জানেন, এই যে আমরা বিশেষ বিশেষ জ্ঞান বললাম, এটি তিনি নাও জানতে পারেন। কিন্তু তিনি সমস্ত জ্ঞানের যে মূল সেটি জানেন, যেখান থেকে জ্ঞান উৎপন্ন হয়েছে তার মূলটি তিনি জানেন। যখন তিনি এই মূল জ্ঞান জানেন তখন তিনি সর্বজ্ঞ। তাই ঋষিরা সেই জ্ঞানটি জেনেছেন এবং সেটি তারা বলেছেন। সেটি কি? সেই জ্ঞান লাভ করলে, তাই ভগবান এখানে বলছেন আমি তোমাকে সেই জ্ঞান বলবো যা লাভ করলে তোমার আর কোনো জানার বাকি থাকে না। এমন একটি জিনিস আছে যা জানলে তোমার সমস্ত জানা হয়ে যায়, সেই জ্ঞানের কথা তিনি বলবেন। তাহলে এই জ্ঞান জানা অর্থে এখানে একটু ভালো করে বোঝা দরকার যে কেন আমাদের এই ভগবান লাভ বা ব্রহ্মজ্ঞান এগুলো নিয়ে এত কনফিউশন, এত কেন? আমরা কত কিছু জানি, তাই না? আমরা কম তো জানি না। এক একজন মানুষ কত কিছু জানে, কম্পিউটার জানে, ডাক্তারি জানে, ইঞ্জিনিয়ারিং জানে, কত কিছু নলেজ, মানে বহির জগতের নলেজ প্রচুর পরিমাণে রয়েছে। তবুও তাকে আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে শিশু বলা হয়, ব্রহ্মজ্ঞান লাভের ক্ষেত্রে তিনি শিশু হতে পারেন। কেন? কারণটা কি? এর কারণ হচ্ছে তিনি জাগতিক বিষয়ে বিরাট পারদর্শী মানুষ, তিনি একজন প্রতিষ্ঠলব্ধ মানুষ, তিনি অনেক বেশি প্রতিভা রয়েছে, বিরাট কিছু তিনি করেছেন, অর্থ, প্রতিপত্তি, নাম, যশ প্রচুর পরিমাণে রয়েছে। তথাপি তিনি এই অধ্যাত্ম জগতে একেবারে শিশু হতে পারেন, শুরুই হয়নি তার অধ্যাত্ম চিন্তা, হতে পারে। কেন এটি সম্ভব? তার কারণ হচ্ছে যে তিনি এই যে জিনিসগুলোকে জানেন সেই সমস্ত জিনিসকে অবজেক্ট হিসেবে জানেন, বস্তু করে জানেন। এই বস্তু করে জানার ফলে কি হয়? নিজের থেকে এটি পৃথক বোধ হয়, পৃথক ছাড়া কখনো জানা যায় না। মানে এইটিকে যদি আমি মনে করি যে এটা আমি, তাহলে এটাকে আমি জানবো? জানা সম্ভব নয়। তখনই আমরা বুঝতে পারি যখন অবজেক্ট, মানে আমার থেকে এটি পৃথক, এই বস্তুটি আমার থেকে পৃথক বলেই একে আমি
আমার ইন্দ্রিয় দিয়ে জানতে পারি, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, সব দিয়ে এটাকে আমি বুঝতে পারি, যখন এটা আমার থেকে পৃথক। এই আত্মজ্ঞান লাভ বা ভগবান লাভের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই, ভগবানকে এমন করে অবজেক্ট হিসেবে জানা যায় না। সেই কারণের জন্যই এত সন্দেহ, এত প্রশ্নের অবতারণা হয়। কিভাবে তাহলে তাকে জানা যায়? এই হচ্ছে আসল জিনিস। এখানে জানা শব্দের অর্থ বাইরের কোনো কিছু হিসেবে বা অবজেক্ট হিসেবে জানা নয়, জানা মানে হয়ে যাওয়া। এই কথাটি মনে রাখতে হবে। অধ্যাত্ম ক্ষেত্রে যখন কোনো কিছু জানা কথা ব্যবহার করা হয়, জানা কথা মানে হয়ে যাওয়া। মানে এই আবার কি কথা? হয়ে যাওয়া, জানা মানে হয়ে যাওয়া, এইসব কি? যখন আমি বলি এটা আম, 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 এই আমটাকে জানা মানে আমটা হয়ে যাওয়া? কখনোই তা নয়। এটা আম রয়েছে, আমরা বলে দিলাম এটা এইরকম, এটাই দেখতে, এটা এই আম, এটা তার একটা পার্টিকুলার নাম আমরা বলে দিলাম, বলতে পারি। কিন্তু এই জানা, অবজেক্ট হিসেবে জানা, যখন কোনো বস্তুকে বিষয় রূপে আমরা জানবো, তখন এই পদ্ধতি অনুযায়ী জানা যায়। আত্মজ্ঞান লাভ বা ভগবান লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ যাই বলুন না কেন, এই জানা হচ্ছে হয়ে যাওয়া, আত্মস্বরূপ হয়ে যাওয়া। কারণ ভগবান আসলে বাইরের কোনো বস্তু নয়। ভগবান যদি বাইরের কোনো বস্তু হতো, তাকে জানা যায়। যেমন আপনি একটি অবয়ব, মূর্তি, মূর্তি জানা যায়। কিন্তু মূর্তি যাকে প্রকাশ করছেন, তাকে মূর্তির মতো করে জানা যায় না। মূর্তি তো একটি জিনিসকে প্রকাশ করে, মূর্তির পেছনে তো একটি তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বকে জানার নাম ভগবান লাভ। সেই তত্ত্বকে জানা যখন প্রয়োজন, তাকে ওই পদ্ধতিতে জানা যায় না। এই জানা মানে হয়ে যাওয়া। সেই কথাটি ভগবান বলছেন যে তাহলে এই জ্ঞানের কথা তিনি বলছেন, যে জ্ঞান এবং বিজ্ঞানের যে তফাৎ বললাম, যত সময় পর্যন্ত আমরা কেবলমাত্র বাইরের জিনিস হিসেবে কোনো কিছু জিনিসকে জানলাম, তখন সেটি জানা হলো, বিজ্ঞান হলো না। যেমন কোনো একটি তত্ত্ব আমার জানা হলো, কি হয়? ফিলোসফি পড়েছি, ফিলোসফি এই 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 দর্শন শাস্ত্র অনেক কিছু পড়া হয়েছে। এই যে পড়ে কি হলো? পরীক্ষায় অনেক নম্বর পাওয়া হলো, এটা জানা হলো, বিজ্ঞান হলো না। পরীক্ষা পাশের জন্য ওটা যথেষ্ট ছিল, ডিগ্রির জন্য ওটা যথেষ্ট ছিল, বিরাট ডিগ্রি হয়ে গেল, অনেক ডিগ্রি, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই তত্ত্ব যে জিনিসকে প্রকাশ করে, তা উপলব্ধি হলো না, তাহলে কোনো লাভ নেই। লাভ নেই মানে ওই ক্ষেত্রে লাভ রয়েছে, আপনার ডিগ্রি পাওয়া হয়ে গেল, কিন্তু বিজ্ঞান হলো না। এই কথাই বলছেন যে দুধ শুনেছে এবং দেখেছে, কিন্তু যখন সে খেয়ে হৃষ্টপুষ্ট হলো, এইটাই হচ্ছে দুধের তাৎপর্য। শাস্ত্রের তাৎপর্য হচ্ছে এই, কেবলমাত্র শাস্ত্রগুলোকে অধ্যয়ন করা নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখবে কি সুন্দর উপমা দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন একটা কাগজ হারিয়ে গেছে, চিঠি হারিয়ে গিয়েছে। কি কি চিঠি? কোথায় গেল, কোথায় গেল চিঠি? সেখানে আত্মীয় বাড়ি থেকে চিঠিটা এসেছে, লেখা রয়েছে তত্ত্ব পাঠাতে হবে, বিয়ের তত্ত্ব, এই 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 লেখা রয়েছে। এই কাগজটা হারিয়ে গিয়েছে বলে, চিঠিটি হারিয়ে গিয়েছে বলে চারিদিকে খোঁজা চলছে। একজন দেখলো চিঠি কোথায় কোথায়, ও পাওয়া গেল চিঠিটা। যেই চিঠিটা খুঁজে দেখলো এখানে লেখা রয়েছে এই পাঠাবে, এই পাঠাবে, ওই পাঠাবে। তারপরে আর চিঠিটার দরকার নেই, ফেলে দিল। এবারে কি করলো? বাজারে গেল ওই জিনিসগুলোকে সংগ্রহ করার জন্যে। এই সুন্দর একটি প্রাত্যহিক জীবনের উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে শাস্ত্রগুলোর ভেতরেই যদি আমরা ডুবে থাকি, মানে ওই কেবল এর কচকচি করতেই থাকি, তাহলে আর তুমি তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে না। মানে দুধ কি, ওই নিয়ে অ্যানালিসিস শুরু হয়ে গেল। হয়তো আপনি দুধের উপরে রিসার্চ করা শুরু করেছেন, কিন্তু কোনোদিন দুধ খেয়ে দেখেননি, তাহলে কিছু লাভ আছে? এরকমই জিনিসটা এরকম। দুধের ওপরে বিরাট গবেষণা হচ্ছে, দুধ এই ওরে এই এই প্রপার্টি, এই নানা রকম সব তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে, গ্রন্থের পর গ্রন্থ লেখা হচ্ছে, হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি কোনোদিন দুধ খাননি। তাহলে
তাকে বিজ্ঞানী বলা যায় না। এই তফাৎ মাথায় আমাদের রাখতে হবে যে আত্মজ্ঞান লাভ করা মানে আত্মজ্ঞানী হয়ে যাওয়া, ওই জিনিসটি তার ভেতরে হয়ে যাওয়া, তিনি সেই স্বরূপ হয়ে যান। তাই যত সময় পর্যন্ত ওই স্বরূপ না হওয়া যায়, অর্থাৎ এই ভগবানকে তত্ত্বত যত সময় পর্যন্ত না জ্ঞান লাভ করা যায়, তত সময় এই জ্ঞানগুলো বাইরের বিষয় হিসেবে জ্ঞান, এবং এই জ্ঞানের দ্বারা কখনো মুক্তি সম্ভব নয়, মুক্ত হয় না। এই কথাই ভগবান বলছেন এখানে, যে যত সময় পর্যন্ত আমরা ওই তত্ত্বকে না স্বরূপত জানতে পারলাম, তত সময় এর বিশেষ কোনো মূল্য নেই। এর মূল্য কি হবে? লোকে ভাবতে পারে বিরাট পণ্ডিত মানুষ, কিন্তু কাজের কিছু নেই। কেন কাজের নেই? না, এগুলোকে কেবলমাত্র ভুক্তয়ে নত মুক্তয়ে, এগুলো কেবলমাত্র ভোগের বিষয় হয়েছে। কেন না, অপরে বলবে বিরাট পণ্ডিত মানুষ। এই জিনিসটির পার্থক্য বা তফাৎ বুঝে নেওয়া দরকার। আমরা এগিয়ে যাই, এগুলো বলেছিলাম এর আগের দিন। 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। কি বলছেন এখানে? বলছেন মনুষ্যানাম সহস্রেষু, মনুষ্যের মধ্যে সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। সন্ধি ভেঙে নিলে কিরকম হবে লক্ষ্য করুন। মনুষ্যানাম সহস্রেষু, তারপরে কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম, কশ্চিৎ যুক্ত মাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যানাম সহস্রেষু, ভগবান এখানে বলছেন যে এই তত্ত্বজ্ঞান লাভের রেশিও কি রকম। আমরা দেখি না, বড় বড় এক একটা এক্সামে থাকে না যে এত পার্সেন্ট পাস করলো, জয়েন্ট এন্ট্রান্স ইত্যাদি এরকম এক্সামগুলোতে কি থাকে, এবারে 4% পাস করলো, 5% মানে পাস করলো, এরকম থাকে। এখানে পার্সেন্টেজটা আপনি হিসেব করে নিন নিজে নিজে। ভগবান বলছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়, যততি মানে প্রযত্নশীল, তারাই কেবলমাত্র, সবাই নয়। কি বলছেন লক্ষ্য করুন, বলছেন সহস্র সহস্র মানুষের মধ্যে কখনো কেউ সিদ্ধির অর্থাৎ আত্মজ্ঞান লাভের যত্ন করে, সেই রকম যত্নশীল পুরুষের মধ্যে আবার কখনো কেউ তত্ত্বত আমাকে জানতে পারে। তার মানে ওই পরীক্ষা পাশের যে পার্সেন্টেজ, তার থেকে এ পার্সেন্টেজ 1000 গুণে, লক্ষ গুণে মানে কম। বলছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, সবাই এর জন্য চেষ্টা করেন না। কত মানুষ আছে পৃথিবীতে, কোটি কোটি মানুষ, তাদের জীবনযাত্রা লক্ষ্য করুন, তারা এই তত্ত্ব নিয়ে ভাবিতই নয়। কত মানুষ আছে, কি দরকার মশাই ভগবান টগবান এসব কোনো কথার কথা নয়, বাজে কথা এসব। অনেকটা বয়স হোক তখন দেখা যাবে। কেন এখন মন্দিরে যাও, কেন এখন ভগবান ভগবান করো? নিশ্চয়ই কোনো সমস্যা আছে তোমার, নিশ্চয়ই মানসিক সমস্যা আছে, যাও মানসিক ডাক্তারের কাছে। লোকে কথা বলে কি না? এই রকম যত্নশীল যারা, অর্থাৎ যারা তাদের ভেতর থেকে চেষ্টা করছেন যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ, তার মানে ভগবান কি বলতে চাইছেন? বলতে চাইছেন যে যে জ্ঞানের কথা তোমাকে বলছি তার আকাঙ্ক্ষা যাতে আরো বৃদ্ধি হয়। এবং এই জ্ঞান কি রকম? সবাই প্রযত্নশীল হয় না এই জ্ঞান লাভের জন্যে। মানুষ বাইরের জিনিস নিয়েই ব্যস্ত, জীবনের গতি যেমন ভাবে চলেছে মানুষ সেই গতিতেই ব্যস্ত হয়ে রয়েছে। খুব কম মানুষের মনেই এই প্রশ্নগুলো ওঠে যে এগুলোর থেকে বা এগুলোর বাইরে কোনো জীবন থাকা কি সম্ভব? কেন এগুলো নিয়ে মানুষ চিন্তা করবে? যদি তার মনে এই প্রশ্নগুলো আসে তখনই না ভাববে।
শুধু তাই নয়, শাস্ত্র বলছেন যে এই মানব শরীর পাওয়াও দুর্লভ। সব সময় আমরা এই মানব শরীরও পাই না, এবং মানব শরীরেই একমাত্র এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, এই বিচারগুলো আসতে পারে। পশুদের কি বলা হয়েছে? আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ। বলছেন এগুলো হচ্ছে পশুদের কাজ। মানুষই একমাত্র মানুষের মনুষ্যত্বকে অতিক্রম করে দেবত্বে পৌঁছতে পারে। মানুষের ভিতরে এই ক্ষমতা রয়েছে, কিন্তু সব মানুষের মধ্যে এই প্রশ্ন আসে না। মানুষ মনে করে যে ব্যাস এইভাবেই হয়েছে, কষ্ট পায়। শ্রীরামকৃষ্ণ বলছেন না, দুঃখ পায়, কষ্ট পায়, কিন্তু উট যেমন অভ্যস্ত কাঁটা গাছ খাবে, ওখান থেকে রক্ত পড়বে, আবার কাঁটা ঘাস খাবে, কিন্তু অথচ এর বাইরে যাওয়ার চেষ্টা করে না। এরকম কত উপমা দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। দিয়ে এখানে বলছেন মনুষ্যানাম সহস্রেষু কাশ্চিৎ যততি সিদ্ধায়ে, যারা এর থেকে বাইরে যাওয়ার কথা ভাবে, যে না এই জীবন কি, কেন এই জীবনের অর্থ কি। মানুষ জন্মগ্রহণ করলো স্বাভাবিকভাবেই, খানিকটা সময়, তারপরে একদিন পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা যখন এসে যায়, তখন তাকে চলে যেতে হয়। কিন্তু এর কি অর্থ? কেনই বা মানুষ জন্মগ্রহণ করে, কেনই বা মানুষ আবার চলে যায়? এই প্রশ্ন সবার কাছে আসে না। ভগবান বুদ্ধ যখন তার পিতা শুনলেন যে এর দুটো সম্ভাবনা রয়েছে, এক, এ পরাক্রমশালী বীর রাজা হতে পারে, আর না হলে এ সন্ন্যাসী হয়ে যাবে। তখন পিতা আশঙ্কা করলেন যে ছেলে যাতে সন্ন্যাসী না হয়, রাজপ্রাসাদে সমস্ত রকম আনন্দের উপকরণ সাজিয়ে দিলেন। রাজকুমার 18 বছর বয়স, তখন তার বিবাহ হলো, সমস্ত রকম আনন্দের উপকরণে রাজপ্রাসাদ পরিপূর্ণ। কিন্তু একদিন তিনি ভাবলেন যে না, আমি একটু বাইরে দেখি কি আছে। রথ নিয়ে বাইরে গিয়ে তিনি জগতের চিত্র দর্শন করছেন। কত মানুষই তো এই চিত্র দর্শন করে, কিন্তু তার মনে, রাজকুমারের মনে প্রশ্ন এলো যে এটা কে? না, মৃতদেহ। ও এরকম, এটা কি জরাগ্রস্ত? ও কেন? এই প্রশ্ন তার মনে আসছে যে তাহলে এই জরা যদি হয়, আমারও ওই জরা হবে, এবং বলছেন আমিও এইভাবে মৃত্যু পথে পতিত হব, আমিও মারা যাব, রাহুলও মারা যাবে, স্ত্রীও মারা যাবে। এই প্রশ্ন যখন তার মাথায় এলো, তখন তিনি এর সমাধানের রাস্তা খুঁজছেন। এই সমস্যা যখন তার মাথায় এলো এবং তার থেকে যখন তিনি অতিক্রমের রাস্তা খুঁজছেন, তখনই তিনি পথ পেয়ে গেলেন। ঠিক একই রকম ভাবে বলছেন এখানে যে সবাই এই জ্ঞান লাভ করার উপযুক্ত নয়, বা তোমাকে যে জ্ঞান আমি বলতে যাচ্ছি, এইটি লাভ করলে তোমার সমস্ত জানা পরিপূর্ণ হয়, এবং এই জ্ঞান এতটাই দুর্লভ যে সবাই এই জ্ঞান লাভ করার জন্য আগ্রহী হয় না, এবং সেই দুর্লভ জ্ঞান তোমায় আমি বলছি। যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। যিনি তত্ত্ব তো জানেন, কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। তত্ত্ব তো জানার অর্থ কি? কেবলমাত্র তুমি যদি আমাকে আত্মীয় শ্রীকৃষ্ণ বলে মনে করো, তাহলে তোমার জানা হলো না। শ্রীকৃষ্ণ তো আত্মীয়, এইভাবে জানলে জানা হবে না। তত্ত্ব তো জানতে হবে যে ভগবান কে, তার স্বরূপ কি। ভগবানের স্বরূপ যদি জানা যায়, তবেই সেটি তত্ত্ব তো জানা হলো। সেই জন্য বলছেন যে তাকে তত্ত্ব তো জানার অর্থ হচ্ছে বাসুদেবম সর্বমিতি। ভগবান যে সর্বময় হয়ে আছেন, তিনি যে সর্বত্র প্রকাশিত হয়ে আছেন, এইটি জানাই হচ্ছে তত্ত্ব তো জানা। সেই কথা তিনি বলবেন। কিভাবে এটি হবে? ভূমিরাপ নলো বায়ু খং মনো বুদ্ধিরেবচ অহংকার ইতি অঙ্গমে ভিন্না প্রকৃতিরষ্টধা। বলছেন এই প্রকৃতি অষ্টধা, তার 8 প্রকার, সেটি প্রকাশ হয়ে রয়েছে। ক্ষিতি অবতেজ, ভূমির আপ নলো বায়ু, খং মনো বুদ্ধিরেবচ। ক্ষিতি অবতেজ মরুত এবং আকাশ, আর মন বুদ্ধি অহংকার, এই হচ্ছে 8 প্রকার প্রকৃতি। তার কথা এখানে বলছেন। ভূমির আপ নলো বায়ু খং মনো বুদ্ধিরেবচ
अहंकार इति अंग में भिन्ना प्रकृतिरष्टधा। এই 8 প্রকার যে প্রকৃতি তার কথা বলছেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই অষ্টভাগে আমার মায়া শক্তি প্রকৃতি বিভক্ত। ভগবান বলছেন এই কথা। এবং অপরেয় মিতস্তান্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। হে মহাবাহো, এই যে অষ্টবিধা প্রকৃতি তা আমার নিকৃষ্ট প্রকৃতি, এবং এছাড়া জীব রূপা চেতনিত্যা আমার শ্রেষ্ঠ প্রকৃতি আছে তা জানবে, সেই প্রকৃতি জগৎ ধারণ করে আছেন। তো ভগবানের যে প্রকৃতি, সেই প্রকৃতির কথা এরপর আলোচনা হবে। যে ভূমি, রাপ, নল, বায়ু ইত্যাদি ভগবান তার অষ্টধা প্রকৃতির কথা বলবেন, এবং এই প্রকৃতির দ্বারাই এই জগৎকে তিনি ধারণ করে আছেন, জগৎকে তিনি প্রকাশ করে আছেন, এ কথা ভগবান বলবেন। তাহলে আজকের আলোচনাগুলোকে যদি খুব সংক্ষেপে একসঙ্গে করে নিই, আজকে আমরা এই 3টে শ্লোক আগেও আমরা আলোচনা করেছি একদিন, তখন ষষ্ঠ অধ্যায়ের কিছুটা অংশ বাকি ছিল। আজকে আমরা সেই জন্যে যারা আবার নতুন করে শুনছেন, সপ্তম অধ্যায় তাদের জন্য আরেকবার হয়ে গেল এই 3টে, যেখানে প্রথম শ্লোকে ভগবান বলছেন যে মই আসক্ত মনহা, আমাতে আসক্ত মন, এবং মদাশ্রয়, আশ্রয় গ্রহণ, আমাতে তুমি আশ্রয় গ্রহণ করেছো। এইটি হলে কি হয়? অসংশয়ং মহাবাহ সমগ্রং মাং যথা গ্রাস্যচিতা শৃণু। তুমি আমার শরণাপন্ন হয়ে যোগ অভ্যাস করলে যেভাবে আমার সর্ববিভূতিযুক্ত সমগ্র স্বরূপকে নিঃসংশয়ে জানতে পারবে তা শ্রবণ করো। অর্থাৎ আমি সেই রূপের কথাই বলছি যা সমগ্রং মাং মানে সামগ্রিক জ্ঞান দ্বারা জানতে পারবে, সেইটি আমি বলছি। তারপরে তিনি কি বললেন? 2 নম্বরে বলছেন জ্ঞানম তেয়ম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ যৎ জ্ঞাত্বা নেহ ভূয়ন্যত জ্ঞাতব্যম অবশিষ্যতে। অর্থাৎ যেটি জানলে তোমার আর কোনো কিছু জানার অবশিষ্ট থাকবে না, আমি সেই জ্ঞানের কথা বলছি। ভগবান সেই কথা বললেন। এবং এই জ্ঞান যে কত দুর্লভ, এই জ্ঞান যে লাভ করার কত কঠিন, সেই জন্য বলছেন 3 নম্বর শ্লোকে মনুষ্যানাম সহস্রেষু। এই জ্ঞান লাভ করার জন্যে হাজার হাজার মানুষের ভেতরে, প্রযত্নশীল মানুষের ভেতরে খুব কম মানুষই তাকে লাভ করবার আকাঙ্ক্ষা করে। কারণ মানুষ শরীর না হলে এটি হয় না, অনেকগুলো সম্ভাবনার দ্বারাই এই সমস্তগুলো নির্ভর করেছে। শুধু মানুষ শরীর হলেই হবে না, উপযুক্ত পরিবেশ হওয়া চাই, আবার উপযুক্ত পরিবেশ হলেও হবে না, তার সমস্ত রকম ঠিক হওয়া চাই, অর্থাৎ তার আগ্রহ হওয়া চাই, বাকি জিনিসগুলো হওয়া চাই। যেমন বলেছেন দুর্লভং ত্রয়মে বৈতাৎ, 3টি জিনিসকে দুর্লভ বলেছেন। কি কি দুর্লভ বলেছেন? বলেছেন মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশয়। এক মনুষ্যত্ব, মানুষ হলেও হবে না, মনুষ্যত্ব অর্জিত হতে হবে, তবেই তার ভেতরে জিজ্ঞাসা আসবে। সব মানুষের ভেতরে জিজ্ঞাসা আসবে না। যাকে জীবন সংগ্রামে পরিশ্রম করতে হয় অন্ন বস্ত্রের জন্যে, তার ভেতরে এই জিজ্ঞাসাগুলো আসার সম্ভাবনা অনেক কম। তারপরে যখন তার এই জিনিসগুলো খানিকটা হলেও হয়েছে, তারপরে এই প্রশ্নটা আসতে পারে। তাই এরকম রয়েছে মানুষ। মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মনুষ্যত্ব অর্জন করতে হয়, অনেক চেষ্টার দ্বারা তাকে পরিশীলিত হতে হয়, তবেই একজন মানুষ হয়। এরপরে রয়েছে মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছে। সবার ভেতরে মুক্তির ইচ্ছে হয় না। মুক্তির ইচ্ছে তখনই হয় যখন বদ্ধাবস্থা হয়, তাই না? বদ্ধ না হলে কেন মুক্ত হব? দেখুন, প্রত্যেক মানুষকে আপনি জিজ্ঞাসা করুন কেমন আছেন? ভালো আছি। কেউ বলেছে খারাপ আছে? সবাই ভালো আছে। ভালো আছে মানে কি জানি না, ভালো থাকা কাকে বলে তাও আমরা জানি না, কিন্তু আমরা সবাই ভালো আছি মানে মুক্তি অবস্থার ধারণাই নেই, বদ্ধ অবস্থাতেই ভালো আছি। যে অবস্থাতে রয়েছি এটি যে বদ্ধ অবস্থা, এটা আমরা বুঝতেই পারছি না। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, যেমন জাল, ওই পাকে মাথা দিয়ে মাছ মাথা গুজে রয়েছে, জেলের জাল টানলে উঠতে বাধ্য, যাবেই সে। ঠিক এরকম আমরা ভাবছি বেশ ভালো আছি, নিশ্চিন্তে আছি। কত সময় নিশ্চিন্তে আছি? যত সময় না জাল টানা হয়। যত সময় ওই জেলে জাল টানা শুরু হলো,
তখন যেতেই হবে, উপায় নেই। এই অবস্থা উপলব্ধি যদি হয় তখনই একমাত্র মুক্তির ইচ্ছে আসবে। তাকে বলা হয় মুমুক্ষুত্ব। যখন মনে হবে যে না, আরে তাই তো, এইভাবে কি করে সুখী হওয়া যায়। ভগবান বুদ্ধও তো ভেবেছিলেন, তিনিও তো সুখের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু যখন দেখলেন যে আর এ সুখ তো ক্ষণিক, শরীর শেষ হয়ে যাবে, তিনি তখন পূর্ণ যৌবন, কিন্তু দেখছেন বিচার করে যে শরীর আর থাকবে না, তো মারা যাবে, সব শেষ হয়ে যাবে, জরাগ্রস্ত হবে, এখানে ব্যাধি আসবে, সবাই যখন এরকম করে মারা যাবে তখন তার ভেতরে বৈরাগ্য এলো, তিনি সব ত্যাগ করলেন। তাহলে এই মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশয়, মুমুক্ষুত্ব হলেই হবে না, মহাপুরুষ সংশয় হওয়া চাই। যখন সমস্ত রকম পরিবেশ অনুকূল হয় তখনই তিনি প্রযত্নশীল হয়ে সাধক হন বা সাধিকা হন। যখন এই প্রযত্নশীল সাধক সাধিকা তাদের ভেতরেই হাজার হাজারের ভেতরে ভেতরে বলছেন মাত্র কিছু তাকে লাভ করতে পারে। বোঝা যাচ্ছে তাহলে কত কত সম্ভাবনা থেকে কত ক্ষীণ পার্সেন্টেজ যারা তাকে তত্ত্বত জানতে পারেন। ভগবান কেন বলছেন এ কথা? বলছেন এই জন্যে যে অর্জুন, তোমাকে যে জ্ঞানীর কথা বলছি তা সত্যি দুর্লভ। এই জ্ঞান লাভ করলে তোমার এই যে মনুষ্য জীবন, সেই মনুষ্য জীবনটি সার্থক হবে। কারণ মানুষের ভেতরেই একমাত্র এই প্রশ্ন আসে যার দ্বারা সে উন্নত হতে পারে, নিজেকে অতিক্রম করতে পারে, নিজের সমস্ত রকম দুর্বলতাকে, নিজের সমস্ত রকম সীমাবদ্ধতাকে অতিক্রম করে যাবার একমাত্র ক্ষমতা মানুষের ভেতরেই থাকে, অন্য কারোর ভেতর থাকে না। সেই জন্যই ভগবান বলছেন, হে অর্জুন, যেহেতু তুমি মদাশ্রয়া এবং যেহেতু তুমি আমার কাছে জানতে চেয়েছো, তাই তোমাকে আমি এই সমস্ত জ্ঞান দান করছি, যা দান করলে তুমি কি হবে, আর জানার আকাঙ্ক্ষা তোমার থাকবে না। জানা মানে হয়ে যাওয়া। আশা করি মনে থাকবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি, আজকে অনুধ্যান এখানেই শেষ। আসুন এখন অভ্যাসের জন্য প্রস্তুত হই। আশা করি অভ্যাসের জন্য আপনারা প্রস্তুত। প্রস্তুত অভ্যাসের জন্য? মেরুদণ্ড সোজা, ধীরে ধীরে অভ্যাসের জন্য প্রস্তুত হন। বেছে নিন যেমন আসন আপনার, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন বেছে নিন, অথবা চেয়ারে বসতে পারেন। আসুন আমরা খানিকটা সময় অভ্যাস করি। আশা করি যারা আমাদের সঙ্গে অভ্যাসে যুক্ত হন আজকে তারাও আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। আমরা রোজই আলোচনার পর খানিকটা সময় অভ্যাস করে থাকি, আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন। আসুন আমরা এখন অভ্যাস করব। মেরুদণ্ড সোজা হয়েছে, মেরুদণ্ড সোজা করুন। ঘরে অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন। আপনি মানসিকভাবে প্রস্তুত আশা করি। আসুন আমরা অভ্যাস করা শুরু করি। শুরু করুন অভ্যাস। আমরা এইভাবে অভ্যাস শুরু করব। ডান দিক এইভাবে চেপে হালকা করে, দশ বার করুন। ডান দিক এইভাবে রেখে বাম দিক 10 বার। হয়েছে? রাইট।
এবার ডান দিক করুন, এইভাবে হাত এইভাবে রেখে হচ্ছে হয়েছে আশা করি। ব্যাস, রিল্যাক্স। এবারে শুরু করুন, বাম দিকে শ্বাস নিয়ে ডান দিকে ছাড়বো। শুরু করুন বাম দিকে, ছাড়ুন ডান দিকে। ডান দিকে এইভাবে, হ্যাঁ, শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শুরু করুন। কখন থামতে হবে আমি বলে দেবো। শুরু করুন, আপনি করতে থাকুন অভ্যাস। আপনি অভ্যাস করতে থাকুন। ধীরে ধীরে আপনি অভ্যাস করতে থাকুন। শ্বাস নিন ডান বাম দিকে, ছেড়ে দিন ধীরে ধীরে ডান দিকে। অভ্যাস করতে থাকুন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। অভ্যাস করতে থাকুন ধীরে ধীরে। আশা করি সবাই অভ্যাস করছেন আমাদের সঙ্গে। যারা যারা অভ্যাস করেন এই মুহূর্তে, যারা আমাদের সঙ্গে রয়েছেন, আশা করি সবাই অভ্যাস করছেন নিয়মিত আমাদের সঙ্গে। যারা অভ্যাস করেন আমি আশা করতে পারি তারাও আমাদের সঙ্গে রয়েছেন। যদিও অনেক জায়গায় এখন অফিস খুলে গিয়েছে, আমার মনে হয় অনেকে হয়তো এই মুহূর্তে আমাদের সঙ্গে অভ্যাস করতে পারছেন না অফিসের জন্য। তো তারা নিশ্চয়ই পরে সময় করে অভ্যাস নিশ্চয়ই করবেন। হয়েছে? এরপরে রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, করে নিন কয়েকবার স্বাভাবিক। হয়েছে? এরপর শুরু করুন ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়া। শুরু করুন ডান দিকে, ছাড়ুন বাম দিকে। ডান দিক থেকে শ্বাস নিয়ে বাম দিকে ধীরে ধীরে অভ্যাস করুন। মেরুদণ্ড সোজা রাখবেন। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে শ্বাস নিন, ছেড়ে দিন বাঁ দিকে। হয়েছে? কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন ধীরে ধীরে। হয়েছে? রিল্যাক্স। এরপর আমরা যেটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। আপনি অভ্যাস করতে থাকুন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। নাক দিয়ে শ্বাস ভেতরে টেনে নিন, যতটা নিতে পারেন নিয়ে নিন। তারপর আবার ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়বেন। লক্ষ্য রাখবেন যতটা বেশি সময় ধরে আপনি ছাড়তে পারেন, কিন্তু থামবেন না একটানা।
হয়েছে? করুন অভ্যাস, আমি থামলে বলে দেবো, অভ্যাস করতে থাকুন। করতে থাকুন অভ্যাস। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। যখন শ্বাস নিচ্ছেন মনে মনে কল্পনা করুন প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তিকে আপনি ভেতরে নিচ্ছেন, আর যখন ছাড়ছেন তখন মনে মনে কল্পনা করুন আপনার ভেতরে নেতিবাচক চিন্তা, রাগ, দ্বেষ, হিংসা বেরিয়ে যাচ্ছে। আমরা এখানে মাত্র সহজ কয়েকটি প্রাণায়াম বলি, যেগুলো অত্যন্ত সহজ, যে কেউ করতে পারেন। পূর্ণ সুস্থ যারা তারাও করতে পারেন, যারা খানিকটা অসুস্থ তারাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। ছোটরাও করতে পারো, বড়রাও করতে পারেন। হয়েছে? রিল্যাক্স। আজকে আমরা যে প্রাণায়ামগুলো আপনাদের দেখিয়েছি, যেগুলো রোজ হয়তো এখানে করতে পারবো না, যেগুলো যেগুলো আমরা বলে দিয়েছি সেগুলো তো আপনারাও নিজেরা অভ্যাস করছেন। আমরা এখানে রোজ কিছু কিছু প্রাণায়াম আমরা বলি, যেগুলো আমরা বলবো, কিন্তু আপনি আপনার একটা তালিকা বানিয়ে নেবেন, সেই অনুযায়ী আপনি রোজ অভ্যাস করবেন, সেটি খুব ভালো। আমরা ডাবল ব্রিদিং করব। কিভাবে করি? নাকে দিয়ে দুবার শ্বাস নেবো, অর্থাৎ মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে দুবার শ্বাস নেবো, তারপরে ছেড়ে দেবো, এইভাবে। হয়েছে? শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে দুবারে, ডাবল ব্রিদিং করুন, তারপর ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে দুবার, খুব অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, তাদের জন্য এটা ভীষণ জরুরি, তারা করতে পারেন। এবং বাকি যেগুলো বলেছি এগুলোর সঙ্গে এগুলো করুন। হয়েছে? আমরা এখন প্রণব প্রাণায়াম করব, দীর্ঘ প্রণব প্রাণায়াম, এবং ওখান থেকেই মেডিটেশনে চলে যাব। আশা করি প্রণব প্রাণায়াম সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এটি যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, যারা বেশ কিছুদিন ধরে দেখছেন, তারা নিশ্চয়ই জানেন কিভাবে আমরা করি। আসলে এর আগে যে আমরা প্রাণায়ামটি করলাম, নাক দিয়ে শ্বাস নিলাম, মুখ দিয়ে ছাড়লাম, এই প্রাণায়ামের সঙ্গেই যখন ওঙ্কার যুক্ত করে ওই প্রাণায়ামটি করছি, তখন তাকে আমরা বলি প্রণব প্রাণায়াম। কিভাবে এটি করছি? এই প্রণব প্রাণায়াম অত্যন্ত উপকারী। যাদের অনিদ্রা রয়েছে তাদের জন্য আমরা বলেছি, ভ্রামরী তাদের জন্য বলেছি, এবং যে কেউ এটি করতে পারেন। এর অনেক গুণাবলী রয়েছে, গুণাবলী বলতে গেলে মানে দীর্ঘ তালিকা, অনেক কিছু এর উপকারিতা রয়েছে। প্রণব প্রাণায়াম আমরা কিভাবে করব? শ্বাস নেব দীর্ঘভাবে নাক দিয়ে, ডিপ ব্রিদিং যতটা নিতে পারি নিয়ে নিলাম, তারপরে ওং বলতে বলতে শ্বাস ছাড়বো, নাক বন্ধ থাকবে, ওং বলতে বলতে আমরা শ্বাস ছেড়ে দেবো। হয়েছে? দীর্ঘভাবে করব।
কিভাবে অ উচ্চারণ করতে হয়, উ উচ্চারণ করতে হয়, ম উচ্চারণ করতে হয় নিশ্চয়ই জেনে গিয়েছেন। আমরা অ এবং উ ম পৃথকভাবে 3 বার উচ্চারণ করে তারপর ওং করব। আসুন আমরা একসঙ্গে করি। লম্বা করে শ্বাস নিয়ে নিন, মেরুদণ্ড সোজা থাকবে, চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন। হয়েছে? এই অ হচ্ছে স্বাভাবিক শব্দ। আবার দম নিন। নাভি থেকে অ উচ্চারিত হয়, উ হৃদয় থেকে ও।
তৎসৎ। চোখ বন্ধই থাকবে। ওঙ্কারের পবিত্র স্পন্দন নিজের মধ্যে অনুভব করুন। নিজের ভেতরে ওঙ্কার স্পন্দিত হচ্ছে অনুভব করুন। শ্বাস ধীরে ধীরে নিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ওঙ্কারের স্পন্দনকে অনুভব করুন। নিজের মধ্যে ওঙ্কার স্পন্দিত হচ্ছে অনুভব করুন। অনুভব করুন শরীরে সর্বত্র ওঙ্কার স্পন্দিত হচ্ছে। শরীরের ক্ষুদ্রতম কোষের মধ্যেও ওঙ্কার ধ্বনিত হচ্ছে অনুভব করুন। ওঙ্কারের পবিত্র স্পন্দন শরীরের সর্বত্র অনুভব করুন। অনুভব করুন শরীরের সর্বত্র ওঙ্কার ধ্বনিত হচ্ছে অনুভব করুন। মন নিয়ে আসুন হৃদয়ে। হৃদয়ে মন দিন। হৃদয়ে ওঙ্কারের স্পন্দনকে অনুভব করুন। অনুভব করুন ওঙ্কার ভেতরে এবং বাইরে স্পন্দিত হচ্ছে। মন নিয়ে আসুন হৃদয়ে। ধীরে ধীরে শরীরকে শিথিল করে দিন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীরকে শিথিল করে দিন। মনকে বলে দিন শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিতে। মনে মনে কল্পনা করুন পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীর সম্পূর্ণ শিথিল। আপনার শরীর সম্পূর্ণ শিথিল। শরীর সম্পূর্ণ শিথিল। মন নিয়ে আসুন হৃদয়ে। শ্বাস নিন ধীরে ধীরে, শ্বাস ছাড়ুন ধীরে ধীরে। মনে মনে কল্পনা করুন যখন শ্বাস আপনি নিচ্ছেন মেরুদণ্ডের নিম্নতর স্তর থেকে শক্তি প্রবাহ উপরের দিকে উঠছে।
মেরুদণ্ডের ভেতরে যখন আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের নিচ থেকে শক্তি প্রবাহ ওপরের দিকে উঠছে, এবং যখন শ্বাস ছাড়ছেন ওপর থেকে শক্তি প্রবাহ নিচের দিকে নামছে। এইভাবে কল্পনা করুন। যখন শ্বাস নিচ্ছেন শক্তি প্রবাহ ওপর নিচের থেকে উপর দিকে উঠছে, যখন শ্বাস ছাড়ছেন উপর থেকে নিচের দিকে নামছে। কল্পনা করুন এবং শ্বাস নিতে থাকুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হয়েছে? এবারে মন নিয়ে আসুন আবার হৃদয়ে। কল্পনা করুন হৃদয়ে একটি পূর্ণ জ্যোতি, দিব্য জ্যোতি হৃদয়ে চিন্তা করুন। ধীরে ধীরে অনুভব করুন দিব্য জ্যোতি হৃদয়ে সর্বত্র প্রকাশিত হচ্ছে। এবারে অনুভব করুন এই দিব্য জ্যোতি মস্তকে, মাথায় অনুভব করুন। দিব্য জ্যোতিকে মাথায় অনুভব করুন। অনুভব করুন মস্তিষ্কের প্রত্যেকটি ক্ষুদ্রতম কোষের মধ্যেও দিব্য জ্যোতি প্রকাশিত। দিব্য জ্যোতিকে মস্তিষ্কের সর্বত্র নিয়ে যান, মাথার সর্বত্র নিয়ে যান দিব্য জ্যোতিকে। এই দিব্য জ্যোতি স্পর্শে অনুভব করুন আপনার চিন্তা শক্তি বৃদ্ধি হচ্ছে, স্মৃতিশক্তি বৃদ্ধি হচ্ছে। আপনি ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। ভালো মন্দের বিচার ঠিক ঠিক করতে পারেন। আত্মবিশ্বাস বাড়ছে। কর্মক্ষমতা বৃদ্ধি হচ্ছে। উদ্ভাবনী শক্তি বাড়ছে। আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটছে। দিব্যজ্যোতিকে এবারে অনুভব করুন চোখে, ডান চোখে, বাম চোখে অনুভব করুন। চোখের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করান। অনুভব করুন দিব্য জ্যোতি আপনার চোখের মধ্যে প্রবিষ্ট। অনুভব করুন চোখের সর্বত্র দিব্য জ্যোতিকে নিয়ে যান। দিব্য জ্যোতির স্পর্শে আপনার দর্শন ইন্দ্রিয় সুস্থ হচ্ছে, সুন্দর হচ্ছে।
দৃষ্টিশক্তির বিকাশ ঘটছে, আধ্যাত্মিক দৃষ্টি খুলে যাচ্ছে। দিব্যজ্যোতিকে ধীরে ধীরে কর্ণে নিয়ে যান, ডান কান বাম কান কানের ভেতরে নিয়ে যান, ধীরে ধীরে প্রবেশ করান। এই দিব্যজ্যোতির স্পর্শে আপনার শ্রবণ ইন্দ্রিয় রোগমুক্ত হচ্ছে, শ্রবণ ক্ষমতা বাড়ছে, অধ্যাত্ম বিষয়ে শোনার আগ্রহ বাড়ছে। শ্রবণ ইন্দ্রিয় নির্মল হচ্ছে, শুদ্ধ হচ্ছে। জ্যোতিকে নাসিকার মধ্যে নিয়ে আসুন, প্রবেশ করান, ডান দিক বাঁ দিক প্রবেশ করান। ধীরে ধীরে কল্পনা করুন আপনার ঘ্রাণ ইন্দ্রিয় নির্মল শুদ্ধ হচ্ছে, নাসিকার কোনো দোষ চলে যাচ্ছে। ধীরে ধীরে ঘ্রাণ ইন্দ্রিয় ডান দিক বাঁ দিক প্রবেশ করান। দিব্যজ্যোতিকে নিয়ে আসুন মুখের মধ্যে, জিহ্বা কণ্ঠ সর্বত্র নিয়ে যান। দিব্যজ্যোতির স্পর্শে রসনা এবং বাক শুদ্ধ হচ্ছে, বাক শক্তি প্রকাশিত হচ্ছে। আপনার বাক্য শুদ্ধ নির্মল হচ্ছে, অনুভব করুন। মুখের মধ্যে কণ্ঠে কোনো অসুস্থতা থাকলে তা ভালো হয়ে যাচ্ছে। বাক শক্তি এবং বাক ইন্দ্রিয় শুদ্ধ নির্মল হচ্ছে। দিব্যজ্যোতিকে নিয়ে আসুন হৃদয়ে, ক্রমশ দিব্যজ্যোতিকে শরীরে সর্বত্র নিয়ে যান। অনুভব করুন আপনার পুরো শরীর জ্যোতির্ময় হয়েছে, দিব্যজ্যোতিতে পুরো শরীর জ্যোতির্ময় হয়েছে। অনুভব করুন এই দিব্যজ্যোতি এবং ইষ্ট ভিন্ন নয়। দিব্যজ্যোতি হৃদয়ে ইষ্টমূর্তিতে প্রকাশ অনুভব করুন।
শ্বাস ধীরে ধীরে নিন, ধীরে ধীরে ছাড়ুন। হৃদয়ে ইষ্টমূর্তির প্রকাশ লক্ষ্য করুন। ইষ্টমূর্তির প্রত্যেকটি অঙ্গ পৃথক পৃথকভাবে দেখতে চেষ্টা করুন। আমি এক অনন্য মানুষ। এই পৃথিবীতে খানিকটা সময়ের জন্য কেবল পরিক্রমা করছি। আমি ধীরে ধীরে সঠিক সিদ্ধান্ত নিতে শিখছি। আমার বুদ্ধি শুদ্ধ ও পবিত্র হচ্ছে। আমি আধ্যাত্মিকভাবে সচেতন। আমি অনুভব করি আমার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে এবং এই আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটাবো। আমার ধ্যানসিদ্ধতা ও আধ্যাত্মিক বিকাশের জন্যে গুরু এবং ইষ্টের কাছে আমি শ্রদ্ধা নিবেদন করি। সমস্ত ধর্মের গুরু এবং আচার্যের কাছেও আমি শ্রদ্ধাশীল। আত্মস্বরূপ আত্মচিন্তায় আপনি আরো গভীর ধ্যানমগ্ন হতে পারেন। আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব 3 বার ওঙ্কার উচ্চারণ করে। ও ও ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব আমরা এখানে শেষ করছি। আশা করি এত সময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন যারা, তারা অভ্যাসও করেছেন এবং অনুশীলনও করেছেন। আজকের আমরা এই পর্ব শেষ করব গতকালের প্রশ্নের উত্তর দিয়ে এবং আজকের প্রশ্ন জানিয়ে। গতকাল যে প্রশ্ন ছিল, কথামৃতে হোমা পাখির বর্ণনা রয়েছে, এই হোমা পাখির বৈশিষ্ট্য কি, এইটি ছিল গতকালের প্রশ্ন। গতকালের প্রশ্নের উত্তর হচ্ছে, হোমা পাখি আকাশের ডিম পাড়ে এবং
ডিম পড়তে পড়তে বাচ্চা ফুটে যায় এবং এই বাচ্চা যখন বুঝতে পারে যে নিচে পড়ে যাবে তখন সে ওপরের দিকে আবার উঠে যায়। এইটি হোমা পাখির বৈশিষ্ট্য। এটি তুলনা করে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র আদি যারা কখনোই এই সংসারে মলিনতার সঙ্গে যুক্ত নয় তাদের উপমা দিয়ে বলছেন এরা নিত্য। যেমন হোমা পাখি ছানা নিচে আসার আগেই নিচে পড়ে যাবে ভেবেই উপরের দিকে উঠে যায়। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন, অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছেন, যারা পাঠিয়েছেন তাদের মধ্যে যাদের নাম আমাদের কাছে তাড়াতাড়ি এসেছে তারা হলেন স্বস্তিকা ভট্টাচার্য, নিউ আলিপুর; অসীমা মৌলিক, সিন্দ্রি; সুমিতা ভট্টাচার্য, আসাম; মৃন্ময়ী দত্ত, বহরমপুর; জলি চৌধুরী, নবগ্রাম, হুগলি; বিথিকা ব্রহ্মচারী, গৌহাটি; রত্না চক্রবর্তী, পূর্ব বর্ধমান; রমা ঘোষ, নাগপুর; সুজাতা ভাদুরী, কোচবিহার; কল্যাণময় সরকার, ঢাকা; বিথিকা মুখোপাধ্যায়, ব্যারাকপুর; প্রিয়াঙ্কা দাস, হায়দ্রাবাদ; জয় সরকার, সিলেট, বাংলাদেশ; শর্মিলা গুহ ঠাকুরতা, গোপালপুর; লিটু মণ্ডল, হাবড়া; গায়ত্রী দাস, সিআইটি রোড; মলয় ঘোষ দস্তিদার, গড়িয়া, আতাবাগান; মালবিকা দাস, নাগের বাজার; অর্পিতা দাস, বরানগর; মালা ভট্টাচার্য, শ্যামবাজার; ইন্দ্রাণী বসু, চেতলা; মহুয়া দাশগুপ্ত, গুরগাঁও; অনমিতা ভট্টাচার্য, মুম্বাই; শ্রাবণী মজুমদার, নিউ টাউন; বেলা সাহা মণ্ডল, নিউ টাউন; পূর্ণিমা সেন, রহড়া; অরিজিৎ আলু, কুমারটুলি; প্রিয়াঙ্কা সাঁতরা, ইতালি; দিলীপ কুমার রায়, রাজারহাট। আজকে শেষ করছি আমরা আজকের প্রশ্ন দিয়ে। আজকের প্রশ্ন জ্ঞানেন্দ্রিয়, খুব সহজ প্রশ্ন না। আজকের প্রশ্ন হচ্ছে জ্ঞানেন্দ্রিয় কতগুলো আর কি কি? হয়েছে, জ্ঞানেন্দ্রিয় কটি ও কি কি। একদম সোজা প্রশ্ন হয়ে গেছে, আমি জানি আপনারা এর মধ্যেই উত্তর লেখা শুরু করে দিয়েছেন। তো এই সহজ প্রশ্নের উত্তরটা পাঠিয়ে দিন তাড়াতাড়ি, আর উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা লিখে। তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আর কেমন লাগছে অনুষ্ঠান, আপনারা কিভাবে আমাদের দ্বারা উপকৃত হচ্ছেন কিনা আদৌ জানান। আর আমরা ইতিমধ্যে জানিয়েছি যে গুরু পূর্ণিমার দিন আমরা একটি অনুষ্ঠান করছি, তো আশা করছি সেই অনুষ্ঠানেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং অন্যান্যরা যারা রয়েছেন আপনাদের সঙ্গে পরিচিত তাদেরকেও নিশ্চয়ই সঙ্গে নেবেন, জানিয়ে দেবেন এই আশা রেখে। এবং যে যেখানে রয়েছেন ঠাকুরমা স্বামীজির পরিবার যে যেখানে রয়েছেন সবাই সুস্থ এবং ভালো থাকুন। সবার জন্যে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানিয়ে আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব শেষ করছি। সর্বেত্র শকিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই ভালো থাকুন, সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।